হ্যালো স্টুডেন্টস, আমরা রে ব্র্যাডবেরির লেখা অল সামার ইন আ ডে পড়ছিলাম। তো এইটাতে কি দেখছি, এটা একটা কল্পবিজ্ঞানের গল্প এবং গল্পটা হচ্ছে আমাদের ভিনাস গ্রহতে, মানে শুক্র গ্রহতে এই গল্পটা ঘটছে। আচ্ছা, এখানে সূর্য বা সামার কতদিন অন্তর আসে? 7 বছর। আচ্ছা, যে ছাত্রদের কথা বা যে ছেলে মেয়েদের কথা বলা হচ্ছে তাদের বয়স 9 বছরের কাছাকাছি। তারা থাকে একটা মাটির নিচে আন্ডারগ্রাউন্ড সিটিতে, তাদের স্কুলটাও আন্ডারগ্রাউন্ড। তো 7 বছর পরে সূর্যটা বেরিয়ে আসছে, যেটার রংটা ব্লেজিং ব্রোঞ্জের মতন, এবং আকাশটা কিরকম? ব্লু। সরি, ওটা হচ্ছে ফ্লেমিং ব্রোঞ্জের মতন, আর আকাশটা হচ্ছে ব্লেজিং ব্লু এর মতন। আচ্ছা, পেজ 37, 37 হয়ে গেছে। পেজ 38 থেকে আজকে শুরু করব। বই নিয়ে বসবে কিন্তু, হ্যাঁ। আর মানে যেগুলো লেখা থাকবে সেগুলো লিখে নিও। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলছি কথাগুলো, কারণ এখন মানেগুলো জেনে নিলে কি হবে, পরে ক্লাস 10, 11, 12 এই সমস্ত ক্ষেত্রে কি হবে, মানে তোমার মানেগুলো অলরেডি মনে থাকবে। সেক্ষেত্রে অনেক কম জিনিস, মানে অনেক কম মানে তোমাকে মনে রাখতে হবে। আর এখন থেকে মনে না রাখলে কি হবে, পরে 10, 12-এ গিয়ে দেখবে অনেক মানে মনে রাখতে হচ্ছে। আচ্ছা, টেক্সট পড়ছি, পেজ 38। নাও ডোন্ট ইউ গো টু ফার, এবার বেশি দূর যেও না কিন্তু। নাও এখন, ডোন্ট ইউ গো টু ফার, তোমরা বেশি দূর যেও না। দেয়ার টিচার কল্ড আফটার দেম, তাদের টিচার তাদেরকে বলছে। ইউ হ্যাভ অনলি অ্যান আওয়ার, ইউ নো, তাদেরকে বেশি দূর যেতে বারণ করছে কেন? কারণ তাদের কাছে শুধুমাত্র 1 ঘন্টা সময় আছে, তারপরে আবার সেই থান্ডারস্টর্ম, বৃষ্টি, লাইটনিং এগুলো আবার শুরু হয়ে যাবে, টাইডাল ওয়েভস এগুলো শুরু হয়ে যাবে। সেই জন্য বলছে বেশি দূর যেও না, তোমাদের কাছে শুধুমাত্র 1 ঘন্টা আছে, কারণ তোমরা বেশি দূর চলে গেলে আর ফিরতে পারবে না। দ্য চিলড্রেন ওয়ার রানিং, ছেলে মেয়েরা ছুটে বেড়াচ্ছিল। অ্যান্ড টার্নিং আপ দেয়ার ফেসেস, অ্যান্ড টার্নিং আপ দেয়ার ফেসেস, এবং তাদের মুখটাকে ঘুরিয়ে ধরছে কোন দিকে? টু দ্য স্কাই, আকাশের দিকে, এরকম করে মুখটা উপরের দিকে করছে। টু ফিল দ্য ওয়ার্ম সান অন দেয়ার চিক্স, টু ফিল দ্য ওয়ার্ম সান, অনুভব করতে, কি অনুভব করতে? ওয়ার্ম সান, উষ্ণ সূর্যটা। ওদের ওখানে যেহেতু দিনের পর দিন ধরে বৃষ্টি চলে, সেই জন্য ওদের ওখানে সেই উষ্ণতাটা ঠিকঠাক পাওয়া যায় না। আর যে এখন সূর্যটা বেরিয়েছে বলে উষ্ণতা পাওয়া যাচ্ছে। যখন তখন আমফান চলছে আমাদের এখানে, তো উষ্ণতাটা আমরা ঠিকঠাক পাচ্ছি না, একটা ঠান্ডা হাওয়া বয়ে চলেছে সবসময়। তো সেই জন্য কি হচ্ছে, ওদের ওখানে মুখটা উপর দিকে তুলছে, ওয়ার্ম সান, উষ্ণ সূর্যটাকে তাদের গালে ফেলে, গালে অনুভব করার জন্য। দে টুক অফ দেয়ার জ্যাকেটস, যেহেতু ঠান্ডা হাওয়াটা নেই বা ঠান্ডা ভাবটা নেই, এবং ভিনাসের, সূর্যের খুব কাছে ভিনাস আছে, সেই জন্য তারা কি করছে, তাদের গরম লাগছে, সূর্যটা বেরিয়েছে তো গরম লাগছে, সূর্যটা অনেক বড় পৃথিবীর থেকে। ভিনাস বা শুক্র গ্রহটা পৃথিবী সূর্যের কাছে, কিন্তু তাদের গরম লাগছে। লেট দ্য সান ওয়ার্ম দেয়ার আর্মস, এবং তারা জ্যাকেটটা খুলে কি করছে, তাদের হাতগুলোকে গরম করতে দিচ্ছে। কাকে করতে দিচ্ছে? সূর্যকে। সূর্যকে অ্যালাউ করছে তারা তাদের হাতগুলো গরম করার জন্য। দিয়ে একজন কি বলছে, ও ইট ইজ বেটার দ্যান দ্য ল্যাম্প লাইট ইজন্ট ইট, আরে এটা ল্যাম্প লাইটের থেকে তো অনেক ভালো। একটা বাচ্চা ছেলে কি বলছে, তারা তো বাচ্চা ছেলে, তাদের চিন্তা ভাবনাটাও সেরকমই থাকবে। তারা সূর্য দেখেনি কখনো, তাদের আলোর জন্য তারা ল্যাম্প লাইটের উপরে ভরসা করে থাকে। তো বলছে, আরে এটা তো ল্যাম্প লাইটের থেকে অনেক ভালো, তাই না? আর একজন বলছে মাচ মাচ বেটার, বলছে অনেক অনেক ভালো। দে স্টপ রানিং, তারা ছোটা বন্ধ করে দিচ্ছে। তারা কি জীবন ছুটেছে, হাঁপিয়ে গেছে ছোট ছেলে, তারা দৌড়ানোটা থামিয়ে দিচ্ছে। স্টুড ইন দ্য গ্রেট জাঙ্গল, তারপর তারা দাঁড়িয়েছিল গ্রেট জাঙ্গল, সেই বিশাল জঙ্গলটাতে। দ্যাট কভার্ড ভিনাস, যেটা আবৃত করে রেখেছিল, চাপা দিয়ে রেখেছিল ভিনাস মানে মঙ্গল গ্রহটাকে। তো এই মঙ্গল গ্রহতে, সরি, শুক্র গ্রহতে তাদের গ্রহটা আছে, এবং গ্রহতে কি আছে, তারা একটা দ্বীপেতে আছে এই মুহূর্তে, এবং পুরো গ্রহটাতেই যেখানে যেখানে স্থলভাগ আছে সেখানে প্রচুর গাছপালা আছে। সেই গাছপালাটা, সেই বিশাল গাছপালাটা যেন সেই গ্রহটাকে চাপা দিয়ে রেখেছিল। দ্য জাঙ্গল গ্রিউ অ্যান্ড নেভার স্টপড গ্রোয়িং, সেই জঙ্গলটা বড় হতে শুরু করেছিল এবং বড় হওয়াটা কখনো থামেনি। জঙ্গলটা এতই বিশাল, এতই এত বৃষ্টি হয় ওখানে, জঙ্গলটা বড় হওয়া কখনো থামেনি। আচ্ছা, প্রথম সেন্টেন্সটা আবার দেখো, আগের সেন্টেন্সটা। দে স্টপড রানিং, দে স্টপড রানিং একটা জায়গা, দে স্টপড রানিং, তারপরে অ্যান্ড,
তারপরে আরেকটা সেন্টেন্স, এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। স্টুড ইন দ্য গ্রেট, এই সেন্টেন্সটা দেখো, অ্যান্ড স্টুড ইন দ্য গ্রেট জাঙ্গল দ্যাট কভার্ড ভেনাস। স্টুড ইন দ্য গ্রেট জাঙ্গল, স্টুড ইন দ্য গ্রেট জাঙ্গল দ্যাট কভার্ড ভেনাস। এটা আবার একটা কমপ্লেক্স সেন্টেন্স, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এইখানে এই দুটো হচ্ছে, এইটা 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 নিয়ে হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, আবার এইটার মধ্যে এইটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। তারপরেরটা দ্য জাঙ্গল গ্রিউ অ্যান্ড নেভার স্টপ গ্রোয়িং, এটা আবার কম্পাউন্ড সেন্টেন্স। এগুলো একটু খেয়াল করবে। দ্য জাঙ্গল হ্যাড স্পেন্ট ইয়ার্স উইদাউট দ্য সান। দ্য জাঙ্গল হ্যাড স্পেন্ট, এই জঙ্গলটা অতিবাহিত করেছে, ইয়ার্স বছর, অনেক বছর, বছরের পর বছর, উইদাউট দ্য সান, সূর্য ছাড়াই অনেক বছর অতিবাহিত করে ফেলেছে। ইট ওয়াজ দ্য কালার অফ রাবার, অ্যাশ অ্যান্ড ইঙ্ক। জঙ্গলের গাছের কালারটা কিরকম বা জঙ্গলের রংটা কিরকম, রাবারের মতন, ছাইয়ের মতন আর কালির মতন। মানে ওখানকার গাছের যে পাতাগুলো সেগুলো মানে গাছের পাতার ঠিক সবুজ নয়, অনেকটা ডিপ কালার, রাবারের মতন, কালচে ধরনের একটা রং, অ্যাশ ছাই রঙের, এবং ইঙ্ক এবং কালির মতন। দ্য চিলড্রেন লে আউট লাফিং অন দ্য জঙ্গল ম্যাট্রেস। ওই বাচ্চারা কি করছে, তারা শুয়ে পড়ছে বা ছড়িয়ে পড়ছে, লাফিং হাসতে হাসতে, অন দ্য জঙ্গল ম্যাট্রেস জঙ্গলের চাদরেতে। ম্যাট্রেস মানে হচ্ছে মাদুর বা চাদর, আচ্ছা বেডশিট মানে বিছানার চাদর, ম্যাট্রেসও চাদর বলা যেতে পারে, ম্যাট্রেস মাদুর। দ্য চিলড্রেন লে আউট, তারা ছড়িয়ে পড়ছে বা শুয়ে পড়ছে, লাফিং হাসতে হাসতে, অন দ্য জঙ্গল ম্যাট্রেস জঙ্গলের মাদুরেতে। মানে জঙ্গলের নিচে ঘাসের যে সবুজ আস্তরণটা আছে তার উপরে তারা শুয়ে পড়ছে। দে র্যান অ্যামং দ্য ট্রিজ, তারা গাছের মাঝখান দিয়ে ছুটে বেড়াচ্ছে। তারা সাধারণত এতগুলো বছর তারা আন্ডারগ্রাউন্ড টানেলের মধ্যেই তারা জীবন কাটিয়ে এসেছে, তো গাছের মাঝখানে তারা খেলতে ঠিক শেখেনি, আজকে পেয়েছে বলে তারা গাছের মাঝখানে খেলে বেড়াচ্ছে। দে স্লিপড অ্যান্ড ফেল, তারা স্লিপ খাচ্ছে এবং পিছলে যাচ্ছে এবং পড়ে যাচ্ছে। তো যখন ওরা আন্ডারগ্রাউন্ডে ছিল তখন ওই পা পিছলে পড়ে গেলে কি হতো, তাদের লেগে যেত, কিন্তু এখন যখন ওরা বিনাশে আছে এবং বাইরে আছে, তাদের কি কংক্রিটের ওপর পড়ছে না, কংক্রিটের ওপর পড়ছে না বলে তাদের লাগছেও না, এই জন্য তারা স্লিপ করছে। আর স্লিপ করছে কারণ ওখানে তো 7 বছর ধরে বৃষ্টি হচ্ছে, তো ঘাসটা ভিজে আছে, এই জন্য তারা স্লিপও করে যাচ্ছে এবং পড়েও যাচ্ছে, কিন্তু তাদের লাগছে না। দে পুশড ইচ আদার, তারা একে অপরকে ঠেলাঠেলি করছে। সাধারণত কংক্রিটের কোনো জায়গা হলে আমরা স্কুলে যখন ঠেলাঠেলি করো তখন তোমাদেরকে বারণ করছি ঠেলাঠেলি করো না, বেঞ্চ লেগে যাবে। কদিন আগে তো কার হলো, কার গায়ে বেঞ্চ পড়লো, ক্লাস এইটা তোমরা এভাবে পড়ছিলে কি না, প্রিয়াংশুদের কাছে তাদের একটা হয়েছিল, যাকে বেঞ্চ পড়ে গেছিল, এই তোমরা এটা পড়ছিলে যখন মোরতাজ বোধহয়, যাকে জঙ্গল ভেনাস আছে। দে পুশড ইচ আদার, তারা একে অপরকে ঠেলাঠেলি করলো, অ্যান্ড প্লেড হাইড অ্যান্ড সিক, তারা একে অপরকে ঠেলাঠেলি করছে এবং হাইড অ্যান্ড সিক খেলছে, লুকোচুরি খেলছে। মোস্ট অফ দিস মোস্ট অফ অল, সর্বোপরি, দে স্কুইন্টেড অ্যাট দ্য সান, তারা সূর্যের দিকে স্কুইন্ট করছে। স্কুইন্ট করা মানে মানে চোখ পিটপিট করা, মানে প্রচন্ড আলোতে আমরা যেরকম দেখি, তো মানে এত আলো, ওখানে সূর্যটা অনেক বড় যেহেতু কাছে আছে, আলোটা প্রচুর বেশি, তো সেই জন্য কি হয়েছে, তারা চোখটি রকম করে ছোট ছোট করে দেখছে, ওরা অভ্যস্ত না ওরকম দেখতে, প্রচুর আলো, তো স্কুইন্ট করে, এটা এই যে ছোট করে যে দেখাটা, সেটা হচ্ছে স্কুইন্ট করা। মোস্ট অফ অল, সর্বোপরি, দে স্কুইন্টেড অ্যাট দ্য সান, সূর্যের দিকে তারা এরকম করে চোখ ছোট ছোট করে দেখছে। আনটিল টিয়ার্স, যতক্ষণ পর্যন্ত না অশ্রু জল, র্যান ডাউন দেয়ার ফেসেস, অশ্রু জল তাদের মুখ দিয়ে গড়িয়ে পড়ছে, ততক্ষণ তারা তাকিয়েছিল। দে ব্রিথ দ্য ফ্রেশ এয়ার, তারা নিঃশ্বাস নিচ্ছে, ব্রিথ মানে নিঃশ্বাস নেওয়া, দ্য ফ্রেশ এয়ার সেই তাজা বাতাস, অ্যান্ড লিসেন টু দ্য সাইলেন্স, এবং নিস্তব্ধতাটা শুনছে। তারা ফ্রেশ এয়ার নিচ্ছে, তারা তো সাধারণত এরকম বাইরে নিঃশ্বাস নিতে অভ্যস্ত না, কারণ তারা আন্ডারগ্রাউন্ড টানেলে থাকে, সেই জন্য সেটা তারা নিঃশ্বাস নিচ্ছে। অ্যান্ড লিসেন টু দ্য সাইলেন্স, তারা শুনছে, কি শুনছে, নিস্তব্ধতাটা শুনছে। নিস্তব্ধতা শোনা যায় না, কিন্তু ওদের কাছে কি জানো, এটাই একটা শোনার বিষয়, যে এরকম হতে পারে, আমাদের পরিবেশ এরকম হতে পারে, যে আমি জীবন মানে জ্ঞান হয়ে থেকে দেখে আসছি যে বৃষ্টি হচ্ছে, দুমদাম করে আওয়াজ হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, গো গো করে বাতাস বইছে, তাদের যে নিস্তব্ধতা আছে এটা তারা নতুন করে যেন শিখছে, নতুন করে শুনছে।
Listen to the silence which held them in a blessed sea of no sound. তারা নিস্তব্ধতাটা শুনছে, which held them, যেটা তাদেরকে ধরেছিল। কমপ্লেক্স সেন্টেন্স। which held them, যেটা তাদেরকে ধরেছিল, in a blessed sea, একটা আশীর্বাদ প্রদান করা সমুদ্রে। কিসের সমুদ্র? অফ নো সাউন্ড, কোনো শব্দহীনতা, মানে কোনো শব্দ নেই, শব্দহীনতার সমুদ্র। মানে ওদের কাছে শব্দহীনতা, মানে শব্দ যে নেই, নিস্তব্ধতাটা এতটাই বিশাল, এতটাই গভীর, যেন ওটা সমুদ্রের মতন মনে হচ্ছে, এবং সেটা আশীর্বাদের মতন। তারা এত বছর ধরে গো গো করে আওয়াজ শুনে এসছে, তাদের কাছে এই বিশাল নিস্তব্ধতাটা যেন একটা আশীর্বাদ, এবং সেটা সমুদ্রের মতন বড়। They looked at everything and savored everything. They looked at everything. তারা সবকিছুর দিকে দেখছে। তাদের আন্ডারগ্রাউন্ড সিটিটার দিকে দেখছে, তারা গাছের দিকে দেখছে, তারা সূর্যের দিকে দেখছে, তারা গাছের রং, পাতার রং দেখছে, একে অপরের দিকে দেখছে, সব দিকে দেখছে। অ্যান্ড সেভার্ড এভরিথিং। সেভার হচ্ছে এনজয় করা বলা যেতে পারে। সেভার হচ্ছে সাধারণত কোনো খাবারকে টেস্ট করা, যেটা সেটা হচ্ছে মানে উপভোগ করে খাওয়া, যেটা সেটাকে বলে সেভার। কিন্তু এখানে সেভার মানে উপভোগ করা শুধুমাত্র। অ্যান্ড সেভার্ড এভরিথিং, এবং সবকিছু উপভোগ করেছিল। দেন তারপর ওয়াইল্ডলি, বন্যভাবে বা অদম্যভাবে, লাইক অ্যানিমালস, পশুদের মতন, এসকেপ, তারা বেরিয়ে পড়েছিল বা পালিয়ে গেছিল, ফ্রম দেয়ার কেভস, যারা নাকি তাদের গুহা থেকে বেরিয়ে আসে। দে র্যান অ্যান্ড র্যান, শাউটিং ইন সার্কেলস, তারা দৌড়ালো এবং দৌড়ালো, অ্যান্ড শাউটিং ইন সার্কেলস, এবং চিৎকার করলো গোল হয়ে। দেন ওয়াইল্ডলি লাইক অ্যানিমালস এসকেপড ফ্রম দেয়ার কেভস, তারপর বন্যভাবে বা অদম্যভাবে, লাইক অ্যানিমালস এসকেপড ফ্রম দেয়ার কেভস, বন্য পশুরা যেভাবে তাদের গুহা থেকে বেরিয়ে পড়ে বা ছাড়া পেয়ে যায়। দে র্যান অ্যান্ড র্যান, তারা ছুটলো এবং অনেক ছুটলো আর কি। শাউটিং ইন সার্কেলস, গোল হয়ে তারা চিৎকার করতে লাগলো। তারা কিন্তু ছুটতে ছুটতে মানে দৌড়াচ্ছে, দৌড়ে কিন্তু চলে যাচ্ছে না, কারণ তাদের কি 1 ঘন্টার মধ্যে ফিরতে হবে, কারণ জানে যে 1 ঘন্টা সূর্য থাকবে, সামার থাকবে। তারা কিন্তু ছুটছে গোল গোল হয়ে, বড় গোল করে তারা ছুটছে। আচ্ছা, দে র্যান ফর অ্যান আওয়ার, তারা পুরো 1 ঘন্টার জন্য তারা ছুটছে। অ্যান্ড ডিড নট স্টপ রানিং, এবং তারা ছোটা থামাচ্ছে না, তারা খেলা করছে, আনন্দ করছে, এবং যেন ছুটে ছুটে চলেছে। 1 ঘন্টা ধরে তারা শুধুমাত্র ছুটে চললো। অ্যান্ড দেন, এবং ঠিক তখনই, ইন দ্য মিডস্ট অফ দেয়ার রানিং, মিডস্ট মানে হচ্ছে মাঝখানে বা মধ্যে, ইন দ্য মিডস্ট অফ দেয়ার রানিং, তাদের ছোটাছুটির মধ্যেই, ওয়ান অফ দ্য গার্লস ওয়েলড, একজন মেয়ে, ওয়ান অফ দ্য গার্লস মানে সমস্ত মেয়েদের মধ্যে একজন, ওয়েল্ড, ওয়েল্ড হচ্ছে আর্তনাদ করা বা চিৎকার করা। অ্যাকচুয়ালি ওয়েল মানে হচ্ছে ওই সুর করে কান্না, যেটা সেটা হচ্ছে ওয়েলিং। ওয়েল মানে চিৎকার করছে এখানে, বা সুর করে চিৎকার করে কাঁদছে। এভরিওয়ান স্টপ, সবাই থেমে গেছিল। দ্য গার্ল স্ট্যান্ডিং ইন দ্য ওপেন হেল্ড আউট হার হ্যান্ড। দ্য গার্ল স্ট্যান্ডিং ইন দ্য ওপেন, সেই মেয়েটি যে খোলা জায়গাতে দাঁড়িয়েছিল, হেল্ড আউট হার হ্যান্ড, তার হাতটা বাড়িয়ে দিয়েছে। ও লুক লুক, সি সেড ট্রেম্বলিং, আরে দেখো দেখো, সে বলছে কাঁপা গলাতে বা কাঁপতে কাঁপতে বলছে। The children gathered slowly to look at her open palm. এই বাচ্চা ছেলেরা তারা কি করছে? তারা গ্যাদার করছে, মানে জড়ো হচ্ছে। The children gathered slowly, হ্যাঁ। তো কি করছে? হঠাৎ করে এই তারা ছুটে বেড়াচ্ছে, খেলে বেড়াচ্ছে, তার মধ্যে কি হচ্ছে? একটা মেয়ে এরকম করে হাতটা বাড়িয়েছে, বাড়িয়ে দেখাচ্ছে, এই দেখো দেখো দেখো। তখন কি করছে? বাকি ছেলেরা গ্যাদার করছে, জড়ো হচ্ছে। দ্য চিলড্রেন গ্যাদার্ড স্লোলি, সেই ছেলেরা, ছেলে মেয়েরা জড়ো হচ্ছে খুব ধীরে ধীরে। টু লুক, দেখতে, অ্যাট হার ওপেন পাম, তার সেই খোলা হাতের চেটো, এইটা হচ্ছে পাম, এটা হচ্ছে পাম, হাতের চেটোটা দেখতে ধীরে ধীরে জড়ো হচ্ছে ছেলেপুলেরা। ইন দ্য সেন্টার অফ ইট, সেই পামের, সেই হাতের পাতার মাঝখানটাতে, ওয়াজ আ সিঙ্গেল লার্জ রেইনড্রপ, একটা বড় বৃষ্টির ফোঁটা। আ সিঙ্গেল, একটা, লার্জ বিশাল, রেইনড্রপ বৃষ্টির ফোঁটা।
দ্য গার্ল বিগ্যান টু ক্রাই, সেই বাচ্চা মেয়েটি কাঁদতে শুরু করেছিল। লুকিং অ্যাট ইট, সেটাকে দেখে, কারণ সে কাঁদছে কি, যে তাদের 1 ঘন্টা সময় শেষ হয়ে গেছে, এবার আবার 7 বছর ধরে বৃষ্টি হবে, সেইটা জানতে পেরে সে দুঃখে কাঁদতে শুরু করেছে। দ্য চিলড্রেন গ্ল্যান্সড কুইকলি অ্যাট দ্য স্কাই, দ্য চিলড্রেন গ্ল্যান্সড কুইকলি, এক পলক তাকিয়ে নেওয়া, গ্ল্যান্স মানে হচ্ছে এক পলক তাকিয়ে নেওয়া, মানে ধরো আমি তোমার দিকে তাকিয়ে আছি, তারপরে আমি এরকম করে দেখে নিলাম, সেটা হচ্ছে গ্ল্যান্স। দ্য চিলড্রেন গ্ল্যান্সড কুইকলি, সেই সেই বাচ্চা ছেলে মেয়েরা তাড়াতাড়ি একবার দেখে নিল অ্যাট দ্য স্কাই, আকাশের দিকে। A few cold a few cold drops fell on their noses and their cheeks and their mouths. A few cold raindrops a few cold drops fell, কয়েকটা ঠান্ডা ফোঁটা পড়েছিল, on their noses, তাদের নাকের ওপরে, their cheeks, গালের ওপরে, and their mouths, এবং তাদের মুখের ওপরে। The sun faded behind a cloud of mist. হ্যাঁ, the sun faded, সেই সূর্যটা আবছা হয়ে যাচ্ছে, ফেড মানে আবছা হয়ে যাওয়া বা ফ্যাকাশে হয়ে যাওয়া। তো এরকম সূর্যটা ছিল, এরকম সূর্যটা ছিল, দিয়ে সেটা আস্তে আস্তে আবছা হতে শুরু করেছে। সূর্যটা ছিল হালকা করে মেঘ আসছে আর এটা আবছা হতে শুরু করেছে। The sun faded the sun faded behind the cloud of mist, এবং cloud of mist, cloud হচ্ছে মেঘ, মিস্ট মানে কুয়াশা, খুব পাতলা একটা মেঘ, যেটা কুয়াশার মতনই পাতলা, সেই মেঘটার আড়ালে সেটা ফ্যাকাশে হতে বা তার রং হারাতে শুরু করেছে। A cold a cool wind, একটা ঠান্ডা বাতাস, blew, বয়েছিল, around them, তাদের চারিদিকে একটা ঠান্ডা বাতাস যেন বয়ে গেছিল। They turned, তারা ঘুরে পড়েছিল, and slowly walked towards their underground houses, and slowly walked, they turned, তারা ঘুরে পড়েছিল, and slowly walked, এবং ধীরে ধীরে হেঁটেছিল, towards, দিকে, কার দিকে, their underground houses, তাদের মাটির নিচের ঘরগুলোর দিকে। Their smile had vanished, তাদের হাসিগুলো অদৃশ্য হয়ে গেছিল, vanish মানে অদৃশ্য হয়ে যাওয়া। A large boom of thunder startled them. A large boom মানে হচ্ছে দুম করে শব্দ, এই একটা দেখো হাওয়া চলছে, দুমদাম করে আওয়াজ হচ্ছে এখানে। তো a boom of thunder, একটা মেঘের গর্জন, startled them, startled মানে হচ্ছে চমকে যাওয়া, তাদেরকে চমকে দিয়েছিল। They tumbled upon each other and ran. Tumble upon মানে হচ্ছে টাম্বেল হচ্ছে তোমাদের ইয়েতে, তোমাদের জানি না টাম্বেল কথাটা কতটা মনে আছে, তোমরা পড়েছো সবাই। জ্যাক ফেল ডাউন অ্যান্ড ব্রোক হিজ ক্রাউন অ্যান্ড জিল কেম টাম্বলিং আফটার, ওই কবিতাটাতে আছে না, টাম্বল, জ্যাক অ্যান্ড জিল ওয়েন্ট আপ দ্য হিল, ওইটাতে আছে জিল কেম টাম্বলিং আফটার, তার মানে হচ্ছে উপরে হুড়মুড় করে পড়ে যাওয়া, টাম্বেল হচ্ছে একে অপরের ঘাড়ে পড়ে যাওয়া। দে টাম্বেলড আপন ইচ আদার, তারা একে অপরের ঘাড়ে পড়লো, as if যেন পড়ে গেল, and ran, এবং তারা ছুটে গেছিল। ও ও, তারা কথা বলছে এরকম যে ও ও বৃষ্টি চলে আসছে। লাইটনিং স্ট্রাক, বিদ্যুৎ চমকাচ্ছে, অল অ্যারাউন্ড দেম, তাদের চারিদিকেতে। দ্য স্কাই ডার্কেন্ড, আকাশটা অন্ধকার হয়ে যাচ্ছে, ইনটু মিডনাইট, মধ্যরাত্রির মতন আকাশটা অন্ধকার হয়ে যাচ্ছে। ইন আ ফ্ল্যাশ, এক পলকে, ফ্ল্যাশ হচ্ছে দেখবে তোমাদের মোবাইলে ফ্ল্যাশ থাকে না, মোবাইলে ফ্ল্যাশ লাইট থাকে, এক পলকে চকাক করে এরকম করে জ্বলে ওঠে, তো সেইটা বলছে যে দ্য স্কাই ডার্কেন্স, আকাশটা অন্ধকার হয়ে যাচ্ছে, ইনটু মিডনাইট, মধ্যরাতের মতন, ইন আ ফ্ল্যাশ, এক পলকে। দ্য চিলড্রেন স্টুড অ্যাট দ্য ডোরওয়ে, সেই বাচ্চারা দাঁড়িয়ে ছিল দরজার কাছে, ডোরওয়ে মানে ধরো একটা দরজা আছে এরকম, এটা একটা বিল্ডিং, এই যে এখানে চিলড্রেনটা দাঁড়িয়ে আছে ডোরওয়ে, দরজার কাছে দাঁড়িয়ে আছে। দ্য চিলড্রেন স্টুড অ্যাট দ্য ডোরওয়ে, বাচ্চারা ওই ডোরওয়ের কাছে দাঁড়িয়ে আছে, টু দ্য আন্ডারগ্রাউন্ড হাউসেস, সেই মাটির নিচের ঘরগুলোর কাছে দরজাতে দাঁড়িয়ে আছে তারা। আনটিল, যতক্ষণ পর্যন্ত না, ইট ওয়াজ রেইনিং হার্ড, যতক্ষণ পর্যন্ত না প্রচন্ড জোরে বৃষ্টি হতে শুরু করলো।
কি হয়েছে, তারা যেন ভেতরে আসতে চাইছে না, তারা চাইছে না যে সামারটা শেষ হয়ে যায়। তারা এতক্ষণ যে এনজয় করছিল বা আনন্দ করছিল সেটা তারা চাইছে না শেষ হয়ে যায়, এই জন্য তারা দরজার ওখানেই দাঁড়িয়েছিল। এবং কি করছে, যতক্ষণ না পর্যন্ত প্রচন্ড জোরে বৃষ্টি শুরু হচ্ছে ওইখানেই দাঁড়িয়ে থাকছে। দেন দে ক্লোজ দ্য ডোরস, তারপর তারা দরজাটা বন্ধ করে দিচ্ছে। অ্যান্ড হার্ড দ্য জাইগ্যান্টিক বা gigantic sound of the rain falling everywhere. And they closed the doors. Then they closed the doors. তারপর তারা দরজাগুলো বন্ধ করে দিচ্ছে। And heard, এবং শুনছে the gigantic sound. Gigantic মানে হচ্ছে বিশাল আকার, সাউন্ড এখানে বিশাল সাউন্ড বা খুব তীব্র যে আওয়াজটা, of the rain falling everywhere, বৃষ্টি পড়ার যে ভীষণ শব্দটা সেটা তারা শুনছে। Will it be 7 more years before the sun comes out again? তখন কেউ একজন তাদের মধ্যে থেকে বলছে যে এটা কি আবার সেই 7 বছর হবে, যে 7 বছর সময় নেবে যে সূর্যটা আবার বেরিয়ে আসবে? ইয়েস, তখন একজন বলছে হ্যাঁ। উইথ পেল ফেসেস, বিবর্ণ চেহারাতে, বিবর্ণ মুখেতে, দে লুকড আউট অফ দ্য উইন্ডো, তারা জানলার বাইরেতে দেখছে। তার প্রচন্ড মিস করছে, তাদের ভালো লাগছে না যে সামারটা এই 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে গেল এবং তাদেরকে আবার 7 বছর ওয়েট করতে হবে। সেই জন্য তারা প্রচন্ড দুঃখ পেয়েছে এবং মুখগুলো ফ্যাকাশে হয়ে গেছে। উইথ পেল ফেসেস, ফ্যাকাশে মুখে, দে লুকড আউট, তারা বাইরে তাকাচ্ছে, অফ দ্য উইন্ডো, জানলা দিয়ে। অ্যাট দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর দিকে, দ্যাট ওয়াজ রেইনিং নাও, সেই পৃথিবীটার দিকে, সেই গ্রহটার দিকে যেখানে এখন বৃষ্টি হয়ে চলেছে। রেইনিং অ্যান্ড রেইনিং স্টেডিলি, বৃষ্টি হচ্ছে এবং একভাবে বৃষ্টি হচ্ছে। স্টেডি মানে একভাবে বা স্থিরভাবে। রেইনিং অ্যান্ড রেইনিং স্টেডিলি, যেখানে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টি হচ্ছে স্টেডিলি, একভাবে বৃষ্টি হচ্ছে। তো এটা ছিল টেক্সটটা, তোমরা নিজেরা একবার পড়ে দেখো আর এক্সারসাইজ কিন্তু করতে শুরু করে দাও। যারা পাঠাচ্ছ আমাকে পাঠাও, যদি মনে হয় যে ঠিক আছে স্কুলে গেলে তারপরে খাতাটা জমা দেবে, তখনও কিন্তু খাতাটা দেখিয়ে দিও আমার, কিন্তু এক্সারসাইজগুলো নিজে করো। এমন নয় যে আমি এক্সারসাইজগুলো কিন্তু আচ্ছা পরেরটাতে, এরপরে আমি কিন্তু এক্সারসাইজগুলো করিয়ে দেবো। এক্সারসাইজগুলো করে আমি গ্রুপেতে পাঠিয়ে দিচ্ছি, তার আগে আমি চাইছি তোমরা এক্সারসাইজগুলো করে নাও, ঠিক আছে? যারা পাঠাচ্ছ আমাকে পাঠিয়ে দাও, আমি কারেকশন করে পাঠিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর না হলে এক কাজ করতে পারো, সেটা হচ্ছে তোমরা এক্সারসাইজগুলো করে রাখলে যখন আমরা স্কুল খুললো তখনও গিয়ে আমি চেক করে দিতে পারি, যেটা তোমাদের সুবিধা হবে। আচ্ছা, গ্রামারটা করার দরকার নেই, গ্রামারটা আমি আলাদা ক্লাস নিই। সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্সগুলো আছে, গ্রামারটা আমি করাবো, গ্রামারটা করার দরকার নেই। সুতরাং এক্সারসাইজ 4টা করতে হবে না, রাইটিংও আমি করাবো। তো এখানে মাল্টিপল চয়েস যেগুলো আছে, কোয়েশ্চেন্স যেগুলো আছে সেগুলো তোমরা করো, করে পাঠাও। টেক্সটটা অবশ্যই রিডিং করো, আর যদি কিছু আটকে যায় জিজ্ঞেস করো, ঠিক আছে? সাবধানে থাকো, বাইরে আমফান আর কোভিড কিন্তু আছে। নিজের মতন করে পড়াশোনা করো, আর চেষ্টা করো নিজেকে এনগেজ রাখার, ভালোভাবে থাকার। গল্পের বই পড়ো, ছবি আঁকো, গল্প লেখো, পারলে আরো ভালো কথা হয় সেটা করলে, বা গান শোনো। বৃষ্টি থামলে, আমফান চলে গেলে তখন তোমরা বাগান বা অন্যান্য কাজও করতে পারো, রান্না শিখতে পারো। যেরকম ভাবে নিজেদেরকে ভালো রাখা যায়, পরিবারের সঙ্গে ভালো থাকা যায়, পরিবারের মানুষকে ভালো রেখে তাদের যত্ন নিয়ে নিজেরা পড়াশোনা করো, ঠিক আছে? চলো পরের ক্লাসে দেখা।